আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছে এই রায়ের মাধ্যমে তারা কিছুটা হলো তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা এখনো কমপ্লিটলি আমাদের গণতান্ত্রিক অধিকার পাইনি। আমরা মনে করি যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক একটি নির্বাচনের মাধ্যমে তারা একটি বৈধ সরকার প্রতিষ্ঠা করতে পারবে এবং মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে তারা মাইলফলক রচনা করতে পারবে, সেই দিন প্রকৃত গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে। আমরা তারপরও অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আজকে এই রায়ের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করেছে, আইনের স্বাধীনতা দিয়েছে এবং মানুষের কথা বলার যে অধিকার এতদিন ছিল না এই রায়ের মাধ্যমে সেই কথা বলার অধিকার মানুষ ফিরে পেয়েছে। কাজে আমি মনে করি আজকের রায়ে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে, চট্টগ্রামবাসী খুশি হয়েছে এবং আমাদের দলের আমাদের সভানেত্রী বেগম খালেদা জিয়ার আজকে এই গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে উনি আজকে এই রায়ের মাধ্যমে আমি মনে করি অবশ্যই উনি অত্যন্ত খুশি হয়েছে এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যিনি আমাকে ওই 21 সালে মেয়র নির্বাচনে প্রার্থী করেছেন আমার স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সহ ওনারাও খুশি হয়েছে এবং আমার সমস্ত দলীয় নেতাকর্মী আইনজীবী ভাইরা যারা এতদিন কষ্ট করেছে গত 18টি বছর তারা মামলা হামলা গুম গুপ্ত হত্যা নির্যাতনের শিকার হয়েছে তারা অত্যন্ত খুশি হয়েছে। আমি মনে করি এই রায়ে চলতে থাকবে এই ধরনের একটা স্বাধীন রায় এবং মাননীয় আদালত এই রায় দিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে ন্যায় বিচার বাংলাদেশে আছে এবং আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এই হাজারো মামলা লাখো মামলা এই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য নির্বাহী আদেশে আমি অনুরোধ জানাচ্ছি, তাতে করে বিচার বিভাগের স্বাধীনতা কমপ্লিটলি মানুষের কাছে আসতে আসবে এটা আমরা মনে করছি। সমস্ত অভিযোগগুলো আমরা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন বিধিমালা 2010-এর 53(2) ধারা অনুসারে আমরা বিজ্ঞ ট্রাইব্যুনালে নির্বাচনী ট্রাইব্যুনাল চট্টগ্রামে আমরা মামলাটা দায়ের করি। নির্বাচনী ট্রাইব্যুনাল এই টোটাল আমাদের বাদীর দাখিলীয় টোটাল ডকুমেন্টস গুলো পর্যালোচনা করেন। সুদীর্ঘ 3 বছর এই বিবাদীরা তাদের কোনো কিছু না থাকার প্রেক্ষিতে এই মামলায় তারা নোটিশ পাওয়ার পরও অ্যাটেন্ড করে নাই, তাই আদালত বাধ্য হয়ে একতরফাভাবে এই মামলাটা রায় ঘোষণা করেন। এই মামলা বিধিমালার 59(2) সাবসেকশন 2 ধারা অনুসারে তিনি রায় দেন। রায়ের মধ্যে এই যে 31/1/2021 ইংরেজি তারিখে ঘোষিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গেজেট বাতিল ঘোষণা করেন এবং ওই গেজেট মূলে নির্বাচিত জনাব রাজাউল করিম সাহেবকে অবৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং সাথে সাথে মামলার বাদী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদত হোসেন সাহেবকে নির্বাচিত ঘোষণা করেন এবং ওনাকে নির্বাচিত ঘোষণা করার জন্য এই নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের সচিব 3 নম্বর বিবাদীকে নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও বিজয় হলো আইনের শাসন। এই আইনের শাসন যেহেতু এখানে ন্যায় বিচার হয়েছে তাই এই স্বাধীন বিচার ব্যবস্থাকে এবং সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই। আমার নাম মোহাম্মদ আরশাদ।